ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারাই কালাম কোরআনুল কারীম দিয়েছেন, এমন এক কিতাব, এই কিতাবে আল্লাহ দুনিয়ার সমস্ত রোগের ঔষধ আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দিলেন। কিন্তু আজকে মুসলমান যারা সেই কোরআনকে না মানার কারণে আজকে দুনিয়ার সব রোগে ধরছে আমাদেরকে, কথা ঠিক কিনা? শারীরিক রোগের দিকে যদি দেখতে যান, ইনসাফের সহিত আপনারা বলুন, ওই যে শারীরিক রোগ যেটা হয়, এই রোগে আজকের পৃথিবীর কোন সমাজের মানুষ বেশি আক্রান্ত? ডাক্তারের কাছে কারা যায় বেশি? জি, নার্সিংহোমে কারা? মেডিকেল কলেজে, থানার বারিন্দায়, জি, কোর্ট জিন্দা রাখছে কারা? তক্কি দাড়ি পাঞ্জাবি ওয়ালারা, কথা ঠিক কিনা? আমার মনে হয় একবার যদি মুসলমানরা থানার বারিন্দার, কোর্টের বারিন্দা ছাড়ি দেয়, কোর্টে আর থানায় তালা লাগানি লাগবো, কথা ঠিক কিনা? আমরা যে রোজা রাখি, আমার এক হিন্দু বন্ধু একদিন জিজ্ঞাসা করলো, আপনারা যে কিভাবে যে কি করেন, আমরা তো চিন্তা করি পাই না। জি, কিভাবে কি যে করেন আমরা তো চিন্তা করি পাই না। এক ফোঁটাও পানিও খাই না। বলে না। শুকনো খাবারও না। বলে না। খানি শেষ রাত্রে 3:30 কয়টায়? এর ভিতরে এক ফোঁটাও জলও না। বলে কিচ্ছু না। আমরা তো অবাক হই, কেমনে যে কি করেন। আমি বললাম অবাক হওয়ার কিছু নাই। যাদের আছে আল্লাহর প্রতি, স্রষ্টার প্রতি বিশ্বাস আর স্রষ্টার ভয় যাদের অন্তরে আছে, 16 ঘন্টা কেন 22 ঘন্টা 24 ঘন্টাও তারা রোজা রাখতে পারে, কথা ঠিক কিনা? ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তারাই কালাম কোরআনুল কারীম দিয়েছেন, এমন এক কিতাব, এই কিতাবে আল্লাহ দুনিয়ার সমস্ত রোগের ঔষধ আল্লাহ দুনিয়ার মানুষের জন্য দিলেন। কিন্তু আজকে মুসলমান যারা সেই কোরআনকে না মানার কারণে আজকে দুনিয়ার সব রোগে ধরছে আমাদেরকে, কথা ঠিক কিনা? শারীরিক রোগের দিকে যদি দেখতে যান, ইনসাফের সহিত আপনারা বলুন, ওই যে শারীরিক রোগ যেটা হয়, এই রোগে আজকের পৃথিবীর কোন সমাজের মানুষ বেশি আক্রান্ত? ডাক্তারের কাছে কারা যায় বেশি? জি, নার্সিংহোমে কারা? মেডিকেল কলেজে, থানার বারিন্দায়, জি, কোর্ট জিন্দা রাখছে কারা? তক্কি দাড়ি পাঞ্জাবি ওয়ালারা, কথা ঠিক কিনা? আমার মনে হয় একবার যদি মুসলমানরা থানার বারিন্দার, কোর্টের বারিন্দা ছাড়ি দেয়, কোর্টে আর থানায় তালা লাগানি লাগবো, কথা ঠিক কিনা? আহারে মুসলমান, ডাক্তারের এখানে গেলেও আমরা, কারণ শারীরিক রোগে ধরছে। থানায় গেলে, কোর্টে গেলে আমরা, তার কারণ হলো সামাজিক যত ব্যাধি রোগ সবটাই ধরছে আমরা রে, কথা ঠিক কিনা? সুদের রোগে ধরছে, মদের রোগে ধরছে, জিনার রোগে ধরছে, আইল ঠেলাঠেলির রোগে ধরছে, ওজনে কম দেওয়ার রোগে ধরছে, মিথ্যা রোগে ধরছে, পরনিন্দার রোগে, চুগলখড়ির রোগে, এমন কোনো রোগ বাকি নাই। আমার সমাজের রোগে রোগে ঢুকে গেছে। আবার শারীরিক দিক দিয়ে দেখলেও দেখা যায় সকল প্রকারের রোগে আমরা আক্রান্ত। তার কারণ হলো কি? তার কারণ হলো রোগ তাড়ানির জন্য আল্লাহ যে মেডিসিনটা দিয়েছেন, সেই মেডিসিনকে, সেই প্রেসক্রিপশনকে আমরা গ্রহণ করতেছি না। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ প্রেসক্রিপশন কি দিয়েছ আর ঔষধ কি দিয়েছ, আল্লাহকে সুন্দর ভাষায় বলতেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলো আল্লাহু আকবার। নাজিল করেছি, অবতীর্ণ করেছি এই কোরআন, আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার সমস্ত মানুষের জন্য ঔষধ। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ বলছেন সব রোগের ঔষধের মধ্যে। ওয়া রাহমাতাল লিল মুমিনিন, আর শান্তি দিয়েছি কিতাবের মাধ্যমে মুমিনদের জন্য। কার জন্য? মুসলমানদের জন্য বলা হয় নাই, মুমিনদের জন্য দিয়েছি শান্তি। ও মুসলমানেরা, একটাবার মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। মুমিন যদি হয়ে যাইতে পারো, দেখবা শরীরে পাইবা শান্তি, পরিবারে চলে আসবে শান্তি, তোমার মহল্লায় চলে আসবে শান্তি, সমাজে এসে যাবে শান্তি, রাষ্ট্রে আসবে শান্তি,
এই দুনিয়াটাই পৃথিবীর মানুষের জন্য শান্তির একটা আবাসস্থল বনে যাবে দুনিয়ার মানুষ যদি আল্লাহর কালাম কোরআনকে গ্রহণ করে নে। বলে সুবহানাল্লাহ। সমস্ত রোগ তাড়ানির জন্য আল্লাহ পাক যে ঔষধটা দিয়েছেন সেই ঔষধের নাম হলো কোরআনুল কারীম। আজকের আধুনিক বিজ্ঞান আর কোরআনকে সামনে নিয়ে রিসার্চ করতেছে পৃথিবীর নাম করা বৈজ্ঞানিক ডাক্তার যারা, বিশেষ করে মেডিকেল সায়েন্সের যারা, মেডিকেল সায়েন্স নিয়ে যারা রিসার্চ করতেছে, সবচেয়ে বেশি তারা রিসার্চ করতেছে যে ধর্মগ্রন্থের উপরে, সেটা হলো আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। তারা দেখতেছে আজকের আধুনিক এই যুগে, বিজ্ঞানের যুগে, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, পিপিটক, জিন্দাবেস্তা, গ্রন্থ সাহিব নাম বললে শেষ হবে না। ওইগুলি যখন বাহির করে তখন তো দেখে আহারে এর মধ্যে আছে বাকি, পাইব বাকি, পড়ব বাকি, শিখব বাকি, গল্প কাহিনী এই সব দিয়ে ভরপুর করে দেওয়া হয়েছে। আধুনিক বিশ্বের মানুষের জন্য প্রয়োজন যার, তার কিছুই। পৃথিবীর মানুষ যেসব সমস্যায় পড়েছে বর্তমান পৃথিবীতে, সবচেয়ে বড় যে সমস্যায় মানুষ পড়েছে সেই সমস্যার নাম হলো শান্তি দুনিয়ায় নাই। কথা কিনা? তারা দেখতেছে অন্য ধর্মগ্রন্থ যদি আমরা রিসার্চ করি, এমন কোনো কিছু ধর্মগ্রন্থে নাই যা দিয়ে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যাবে। তাই শিক্ষিত সমাজ আজকে অন্যান্য ধর্মগ্রন্থকে তালাক দিয়ে আসতেছে আল্লাহ দেওয়া কিতাব কোরআনুল কারীমের কাছে। বলে সুবহানাল্লাহ। এর কারণে আপনারা সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখেন যে অমুক দেশে নাম করা একজন চলচ্চিত্র অভিনেত্রী, বলিউডের একজন অভিনেতা, ফুটবল খেলার নাম করা প্লেয়ার, অমুক রাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রপতি, সেই দেশের অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রী, নাম করা বৈজ্ঞানিক, দার্শনিক, সায়েন্সিস্ট আল্লাহর দ্বীনকে স্বেচ্ছায় গ্রহণ করতেছে। বলে সুবহানাল্লাহ। কারণ শিক্ষিত সমাজ যারা, তারা এটা যখন পড়ার পরে দেখে আহারে সব তো আছে এর মাঝে, যা চাই তা আছে যে কিতাবে, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আজকে দেখতেছি পৃথিবীতে আজকে অশান্তি তৈরি হওয়ার মূল হল যেসব বস্তুগুলির কারণে অশান্তি তৈরি হচ্ছে, এর মধ্যে হলো কিছু জিনিস যেগুলি ইসলাম হারাম করেছে। আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ হারাম ঘোষণা দিয়েছেন, আর কিছু জিনিসকে হালাল বলা হয়েছে। প্রত্যেকটা কথা বলতে গিয়ে কোরআন যুক্তি দিয়ে কথা বলেছে, অযৌক্তিক কোনো কথা কোরআন বলে নাই। প্রত্যেকটা কথা বলার পর আল্লাহ যুক্তি দিয়েছেন, কেন হারাম করলাম, কেন হালাল করলাম, কেন পাক করলাম, কেন না পাক ঘোষণা দিলাম। প্রত্যেকটা বিষয় আল্লাহ ক্লিয়ার যুক্তি দিয়ে বলেছেন। এর জন্য কোরআনের কোনো কথা অযৌক্তিক নাই। তাই শিক্ষিত সমাজ যখন কোরআন পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে গিয়ে তাদের অসুবিধা হয় না। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, যেই সময় পৃথিবীর মানুষ কোরআনের উপর রিসার্চ করতেছে, আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে, সেই সময়ে একটা শ্রেণীর ইসলাম বিরোধীরা যারা দেখতেছে যে হারে মানুষ আজকে কোরআনের দিকে আসতেছে, ইসলাম গ্রহণ করতেছে, সেই হারে যদি চলতে থাকে বেশি দিন ধরে নয়, যেই দিন এই পৃথিবীতে একটাই মাত্র ধর্ম থাকবে, যার নাম হবে ইসলাম। সুবহানাল্লাহ নাই? আর জোরে বলেন সুবহানাল্লাহ।